বিএনপি কথা দিয়া কেমনে কথা রাখে না, কেন আমি ভয়টা পাইছি আমি আপনার বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা করে দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করেন, ফোন করে বলছেন এটা আমরা আশা করবো, 5 বছরে কিন্তু করেন নাই। 5 বছরে বিএনপি। আপনি খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্নটা তুলেছেন এবং এই প্রশ্নের মধ্যে ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ আছে বেশি। যেমন আপনি প্রথমে আমাকে অভিযুক্ত করলেন যে আমি ফ্যাক্টের চেয়ে ন্যারেটিভ বেশি হয়ে গেছে আমার বক্তব্যে। আমি এই বক্তব্যটা ক্ষেত্রে আপনার আরেকটু কাইন্ড কনসিডারেশন আবিষ্কার করি, মানে আশা করি আর কি। কেন আমি ফ্যাক্টের কথা বলতেছি যে আমি কিন্তু আপনার সাথে 100% একমত যে ওই সরকারের আদেশ অধ্যাদেশ যে প্রেসিডেন্টের নামে যেটা আছে সেটা মানতে সে বাধ্য না। আমি মানার বাধ্যের দিকে আমি প্রশ্নই করি নাই। আমি শুধু প্রশ্ন করছি যে মানে বিচারকদের জন্য একটা আলাদা সচিবালয় হবে, সেইটা বাংলাদেশে মাজদার হোসেনের রায় 1998 সালে হওয়ার পরে এই 27-29 বছরের দাবি, এই দাবির সাথে বিএনপি একমত পোষণ করছে অন্ততপক্ষে 3 লক্ষ বার। এই যে আজকে যে আসাদুজ্জামান যে কথা বলতেছেন, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, শুধু এই কারণেই না, অনেক কিছু ড্রাফট ওনার করা, কারণ সেই সময় তিনি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন, নিচে বসে উপরের কথা তিনি অনেক কিছু বলছেন এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি জানেন যে বিএনপি কথা দিয়া কেমনে কথা রাখে না, কেন আমি ভয়টা পাইছি আমি আপনার বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা করে দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করেন, ফোন করে বলছেন এটা আমরা আশা করবো, 5 বছরে কিন্তু করেন নাই। 5 বছরে বিএনপি সুবিধা হয় নাই কিন্তু বিচার বিভাগ আলাদা করার। এখন আইসা সেটেলড ম্যাটার যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় থাকবে, সেইটা করার ক্ষেত্রে মানে আইনমন্ত্রী আমাদের বন্ধু জনাব আসাদুজ্জামান, আমাদের আরেক বন্ধু অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, তারা আমাদেরকে আক্ষরিক করতে হাইকোর্ট দেখাচ্ছেন এবং আমাদের দুঃখ জনাব রেজাউল করিম রনি, যার কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখি, সেইটা তিনি শুধু সাফাই গাচ্ছেন না। আমি নাকি ন্যারেটিভ বলতেছি, এটা বলতেছেন আপনি। আবার বলি 3 লক্ষ বার বিএনপি যে দাবি জানাইছে এবং আমরা নিজেরা প্রত্যেকে যে দাবির সাথে একমত, সেই দাবি যদি বিএনপি পূরণ না করে, এর খেসারত বিএনপি কে পূরণ করবে না। তো করে নাই পূরণ না করলে আপনার জন্য তো আমি বলি, আপনার জন্য তো সংসদের আইন আপনি মানতে আপনি বাধ্য না। ফ্যান্টাস্টিক, আপনি 99টা মানলেন কেন? কোনটা মানতেছেন কোনটা মানতেছেন, এটার মধ্যে আপনি 99টা মানতেছেন, 16টা মানতেছেন না কেন আপনি? এইটার সাথে আপনার ফিলোসফিক্যাল প্রবলেম কি? ফিলোসফিক্যাল প্রবলেমটা হলো এখানে আমার আগেই নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কারণ অন্যান্য যে আইনি ব্যাপার এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট নাই, এটার মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আমি আপনাকে বলি, এখানে আইনমন্ত্রীর বক্তব্যটা আপনি দেখেন, আইনমন্ত্রী এটা জাস্টিফিকেশন কি দিচ্ছে? তারা কি বলতেছে যে এটা চিরদিনের মতো অফ হয়ে গেছে এবং জীবনে আমরা এটা করব না? আমার প্রশ্নই এটা না, আপনি ভবিষ্যতে করবেন, এখন করতেছেন না কেন সেটা আমারে বলেন। ভবিষ্যতে আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমাকে টাকা দিবেন, পয়সা দিবেন, সবই ঠিক আছে। এখন আমার খাওয়া বন্ধ করে দিচ্ছেন কেন আপনি? যুক্তি না। এখন এটা এফোর্ড করার মতো অবস্থা নাই সরকারের। আপনি যেটাকে আপনি এফোর্ড করার অবস্থা বলতেছেন, খুবই ভালো যুক্তি দিচ্ছেন রেজাউল করিম রনি, বরাবরের মতোই।